ইন্ট্রো। রহস্য ও রোমাঞ্চপ্রিয় পাঠকদের কাছে গোয়েন্দা কাহিনী মানেই এক টান টান উত্তেজনা। জনপ্রিয় লেখক অনীশ দাস অপুর রুবি রহস্য গল্পটি তেমনি একটি ধ্রুপদী গোয়েন্দা গল্পের আদলে গড়া। এখানে আমরা পাই তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ডক্টর থর্নডাইক এবং তার সহযোগী বয়ানকারীর এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। লন্ডনের কুয়াশাচ্ছন্ন পটভূমিতে একটি মূল্যবান রুবি পাথর চুরি এবং তাকে কেন্দ্র করে ঘটে যাওয়া খুনের রহস্য উদ্ঘাটনের গল্প এটি। মূল লেখা সারসংক্ষেপ। গল্পের শুরু হয় যখন ডক্টর থর্নডাইক এবং লেখক লন্ডনের ব্লুমসবারির রাস্তা দিয়ে হাঁটছিলেন। তখন বেরামজি নামের এক ভারতীয় ব্যক্তি আতঙ্কিত অবস্থায় তাদের সাহায্য চান। তিনি জানান তার ভাইয়ের বাসায় এক অজ্ঞাত ব্যক্তি ঝুঁকেছে এবং তার ভাই অত্যন্ত অসুস্থ বোধ করছেন। ঘটনাস্থলে গিয়ে থর্নডাইক বুঝতে পারেন এটি কোনো সাধারণ অসুস্থতা নয়, বরং একটি হত্যাকাণ্ড। মৃতের কাছে থাকা একটি অত্যন্ত মূল্যবান রুবি পাথর গায়েব হয়ে গিয়েছিল। তদন্তের শুরুতে ঘটনাস্থলে একটি পরিত্যক্ত হ্যাট পাওয়া যায়, যা খুনি ভুলবশত ফেলে গিয়েছিল। এই হ্যাটটি হয়ে ওঠে ডক্টর থর্নডাইকের প্রধান সূত্র। হ্যাটের ভেতরে থাকা সামান্য ধুলোবালি, কাগজের টুকরো এবং একটি বিশেষ ডেন্টিস্টের কার্ডের সূত্র ধরে থর্নডাইক তার বৈজ্ঞানিক বিশ্লেষণ শুরু করেন। তিনি বুঝতে পারেন খুনি কোনো সাধারণ চোর নয়, বরং এমন কেউ যার সাথে ধাতুর কাজ বা বিশেষ কারখানার সম্পর্ক আছে। শেষ পর্যন্ত ডক্টর থর্নডাইক তার অসামান্য পর্যবেক্ষণ ক্ষমতা ব্যবহার করে কুখ্যাত খুনি ক্যামডেন কিলার বা হাইল্যান্ডার মিলারকে শনাক্ত করতে এবং রুবিকি উদ্ধার করতে সক্ষম হন। আউট্রো উপসংহার। রুবি রহস্য গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে অপরাধী যত চতুরই হোক না কেন, ক্ষুদ্রতম কোনো ক্লু বা চিহ্ন রেখে গেলেই বিজ্ঞানের সাহায্যে তাকে ধরা সম্ভব। ডক্টর থর্নডাইকের শান্ত মস্তিষ্ক এবং তথ্যের সুনিপুণ বিশ্লেষণ পাঠকদের শেষ পর্যন্ত আবিষ্ট করে রাখে। যারা নিখুঁত লজিক ও বৈজ্ঞানিক গোয়েন্দা গল্প পছন্দ করেন, তাদের জন্য অনীশ দাস অপুর এই রূপান্তরটি একটি চমৎকার পাঠ্য। ভাইয়া, একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব হবে না?